24 ঘন্টায় আরো একবার আপনাদের স্বাগত জানাই। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে সমাবেশ স্থল ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলা চত্বরে তা ইতিমধ্যেই আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছে। অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বার্তা দেন দলের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে। এবং গতকাল রাত থেকে আমরা দেখতে শুরু করেছি যে সমাবেশ স্থলে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে এসে পৌঁছতে শুরু করেছেন এবং এই মুহূর্তে কলকাতার ধর্মতলামুখী সমস্ত রাস্তা সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, সমাবেশ স্থল থেকে রয়েছেন কমলিকা সেনগুপ্ত এবং সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন চত্বর থেকে। আমি প্রথমে সোমা দাসের কাছে যাব। সোমা, দেখো শিয়ালদা স্টেশন চত্বরে আমরা সকাল থেকে দেখেছি কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। বিশেষত উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষেরা এসেছে তারা কিন্তু সকালই চলে এসেছেন। এই মুহূর্তে দেখো শিয়ালদা আমি রয়েছি, যে শিয়ালদার যে ফুট ব্রিজ রয়েছে সেখান থেকে আমি তোমাকে মিছিলের ছবিটা একটু দেখাতে চাই। যেটা বলা হয়েছিল উদ্যোক্তাদের তরফ থেকে যে 10টার সময় একটা বড় মিছিল আসবে, তার আগে কিন্তু ছোট ছোট মিছিল করে, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে প্রচুর মানুষ আসছেন, তারা কিন্তু ছোট ছোট মিছিল করে তারা ধর্মতলার দিকে তারা রওনা হয়েছেন। যেটা বলা হয়েছে যে উত্তর 24 পরগনা থেকে কিন্তু একটা বড় মিছিল সেটা বের হবে, আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিলটা বের হবে। কারণ সকালের দিকে আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষ এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, তাই তাদেরকে শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যেখানে তারা থাকবেন সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সকাল থেকে তারা প্রচুর ম্যাটাডোর সার্ভিস দিয়েছিল, অর্থাৎ ম্যাটাডোরে করে সেই সব জায়গায় পৌঁছানো হয়েছিল। কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে শিয়ালদা স্টেশন থেকে তারা মিছিল করে চলে আসবে ধর্মতলার দিকে। সেইভাবেই কিন্তু ছোট ছোট মিছিল করে সেই ধর্মতলার দিকেই এগিয়ে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং যেটা বলা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে কিন্তু একটা বড় মিছিল, সেই মিছিলের প্রস্তুতি এখন শুরু হয়েছে শিয়ালদা স্টেশনে। সেই মিছিল হয়তো আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো যে এখান থেকে সেই মিছিল যাবে। তবে এখন কিন্তু ছোট ছোট মিছিল যেগুলো স্থানীয়ভাবে আসছে সেই মিছিলগুলো এখন যাচ্ছে ধর্মতলার দিকে। সোমা, তোমার কাছে আমি আসবো। আমি কমলিকা সেনগুপ্তের কাছে চলে যাব। কমলিকা, যেটা আমরা আগেও বলছিলাম যে 2016-এ যে বিপুল জনমত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য মসনদে এলেন, তারপর কিন্তু চ্যালেঞ্জটা তাদের নিজেদের কাছে। এক হচ্ছে দলে আত্মসন্তুষ্টি আসার সম্ভাবনা প্রবল, পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিলক্ষণ জানেন। দুই হচ্ছে ভাইসেস, বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব দলের মধ্যে, সেটা তিনি দূর করার চেষ্টা করবেন। এই বার্তাটাই কি আজকে তিনি মূলত দিতে পারেন, কি মনে করছে রাজনৈতিক মহল? একেবারে মৌপিয়া, যেরকম তুমি বলছিলে 211 সিট মানে বিপুল জনসমর্থন, এবং এই বিপুল জনসমর্থনের যে দায় দলের মধ্যে রয়েছে সেই বার্তাই কিন্তু দিতে চলেছেন এই মঞ্চ থেকে দলনেত্রী। কারণ 211 সিট পাওয়া, অত্যন্ত ভালো ফলাফল করা, এবং সেই ভালো ফলাফলের জন্য দলকে ভালো সাধুবাদ দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি 27শে মে শপথের পর যে কটা সাংগঠনিক বৈঠক হয়েছে, প্রত্যেকটা সাংগঠনিক বৈঠকে কিন্তু তিনি দলকে আরও ভালো করে কাজ করতে হবে, এবং যারা অসামাজিক কাজকর্ম করছে, যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত, যারা তোলাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। শুধুমাত্র তিনি সাংগঠনিক বৈঠকে সেটা সতর্ক করেননি, তিনি পরপর পদক্ষেপও নিয়েছেন। এবং আমরা গত 2 সপ্তাহে দেখেছি যে তার কাউন্সিলর অনিন্দ্র চট্টোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়েছেন, গতকাল গ্রেপ্তারি হয়েছেন, এবং ধরপাকড় চলেছে অ্যাট র্যান্ডম। কোথাও কেউ গরু পাচারকারীর সঙ্গে, আফিংয়ের ব্যবসার সঙ্গে এবং কোনো রকম সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদেরকে যে প্রশাসনিক স্তর থেকে ডিল করা হবে সেটা সাংগঠনিক বৈঠকে বলে দিয়েছে। এবং এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি দলকে কড়া বার্তা দিতে চলেছেন। একদিকে দলের ভালো ফলাফল, কিন্তু দলকে কড়া বার্তা দেওয়া, জনসাধারণের সামনে নিজের ইমেজ এবং দলের ইমেজ স্বচ্ছ রাখা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন দক্ষ প্রশাসক সেই জিনিসটা এস্টাবলিশ করাই কিন্তু এই 21শে জুলাইয়ের মূল লক্ষ্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখানে একবারই দেখিয়ে নেব সাধারণ মানুষের জন্য যারা রাস্তায় বেরিয়েছেন। হ্যাঁ বলো প্লিজ। ধর্মতলা চত্বর সাধারণ মানুষের জন্য মপি আমি একটু দেখিয়ে নিতে চাইবো যারা ধর্মতলা চত্বরের আশেপাশে আছে। ধর্মতলা চত্বরের আশেপাশে কিন্তু সব কটা রাস্তাই বন্ধ হয়ে গেছে। ধর্মতলা স্ট্রিট অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে যেখান দিয়ে আসা যাচ্ছে সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। লেনিন সরণি, এবং আমি তোমাকে জানিয়ে রাখি মৌপিয়া, যেহেতু 21শে জুলাই আমরা বেশ কয়েক বছর ধরে করছি, 8:30 এবং 9:30 মধ্যে কিন্তু এবার অন্যান্য রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রশাসন থেকে এবং দলের তরফ থেকে
এটা এস্টিমেট করা হচ্ছে যে এবার ঐতিহাসিক ভিড় হবে। এবং তুমি দেখতে পাচ্ছ এবং আমাদের ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে যে মেট্রো চ্যানেলও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দিয়ে শুধুমাত্র এখন অবধি যান চলাচল হচ্ছে, কিন্তু পরবর্তী সময় এই যান চলাচলও বন্ধ হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বিপুল জনসমাগম হয়েছে এবং এই বিপুল জনসমাগম যে হয়েছে, জনসাধারণের কাছে তিনি কি বার্তা দেন, নিজের প্রশাসনের কাছে তিনি কি বার্তা দেন, দলের কাছে তিনি কি বার্তা দেন, সেই দিকে তাকিয়ে সবাই। কমলিকা, একই সঙ্গে অনেকেই যেটা মনে করছেন যে 2019-এর লোকসভা নির্বাচনে অন্যতম শক্তির ভরকেন্দ্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে এবং অনেকে আমরা দেখছিলাম তার তৃণমূল নেতা কর্মী সমর্থকরা তারা অনেকেই বলছিলেন যে তাদের অ্যাসপিরেশন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এবার প্রধানমন্ত্রী পদে দেখতে চান। আমরা সম্প্রতি দিল্লিতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত রাজ্যের ঋণ মকুবের দাবি তুলে একটা খুব জাতীয় পার্সপেক্টিভে বিষয়টা নিয়ে গেছেন। সেই সম্ভাবনাও কি থাকছে? ন্যাশনাল পার্সপেক্টিভ আজকে থাকার সম্ভাবনা কতটা? একেবারে এই মঞ্চ থেকে আমরা দেখেছিলাম মৌপিয়া যে শপথ গ্রহণ মঞ্চ, সেই শপথ গ্রহণ মঞ্চ কিন্তু কার্যত অবিজেপি। কমলিকা, তোমায় একটু বিরত করছি, আমি আসবো তোমার কাছে। এখন আমরা সরাসরি একবার চলে যাব শ্রেয়সী গাঙ্গুলির কাছে। শ্রেয়সীর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শ্রেয়সী, দেখো, কিছুক্ষণ আগে মৌপিয়ায় যে 21শে জুলাই যে উদ্যান রয়েছে সেই উদ্যানে কিছুক্ষণ আগে শহীদ স্মৃতিতে তিনি মাল্যদান করে এসেছেন অরূপ বিশ্বাস। এরপরে কি সভা মঞ্চের দিকে রওনা? না, এরপরে আমার একটু যেতে হবে, অন্যান্য কাজগুলো আছে, সেগুলো করে নিশ্চয়ই সভা মঞ্চের দিকে যাব। কারণ আজকে বুঝতে পারছেন যে লক্ষ লক্ষ মানুষ আসছেন। আজকে আমাদের কাছে এটা সবথেকে পবিত্রতার দিন, শুদ্ধতার দিন। আমরা যেটা বলি যে শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ, তাই লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতার মুখে, তো সবটাই দেখাশোনা করতে হচ্ছে। অরূপদা, আজকের দিনে একটা মূল এবং প্রধান আকর্ষণ, সকাল থেকে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা বলছেন যে তারা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে চাইছেন। আপনারও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের দিনে কি আপনিও নেত্রীর কাছ থেকে বিশেষ কোনো বিষয়, বিশেষ কোনো কিছুতে কোনো বার্তা বা নির্দেশ পেতে চাইছেন? চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিং থেকে অনেক বার্তা দেন আমাদের জন্য, আমাদের কর্মীদের জন্য, বাংলার মানুষের জন্য। তো আমরা সেটার জন্য সবাই মুখিয়ে আছি, কখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তার কথা আমরা শুনবো, তার বার্তা আমরা পাবো এবং সেই বার্তা বহন করে আবার আগামী দিন আমরা সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের দলকে সংগঠিত করতে কাজ করব। মানে এই মুহূর্তে আজকের দিনে বার্তাটাকে এই কোন পরিপ্রেক্ষিতে বেশি দরকারি? কারণ একটা বিশাল সংখ্যক সিট নিয়ে আপনারা এবার জয়লাভ করেছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ক্ষমতায় এসেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দিষ্ট একটা সরকার, একটা দলের অভিমুখের কি বার্তা, কি ধরনের বার্তা পেতে চাই? হ্যাঁ, বার্তা দেবেন নেত্রী, তিনি যেভাবে বলবেন আমরা সেটা বহন করব। আমরা দলের কর্মী, আমরা একান্ত অনুগত সৈনিক, তো সেই অনুগত সৈনিকের কাজ হচ্ছে নেত্রী যা বার্তা দেবেন সেটাকেই বহন করা। নেত্রী কি বার্তা দেবেন সেটা তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। একেবারেই দেখো, একেবারে সকাল থেকে যে চিত্র মৌপিয়া তোমাকে দেখাচ্ছিলাম, যেখানে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেভাবে বলছেন যে তারা চাইছেন যে নেত্রীর কাছ থেকে নির্দিষ্ট বার্তা পেতে, যেখানে গত কয়েকদিনে আমরা দেখেছি সিন্ডিকেট, তোলাবাজি ইত্যাদি নিয়ে কঠোর হাতে প্রশাসনকে একটা ভূমিকা নিতে দেখেছি, পুলিশকে দেখেছি একের পর এক গ্রেফতার হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুধু সাধারণ কর্মীরা না, নেতা। ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 21শে জুলাই 21 ক্যামেরায় আমরা আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। এই মুহূর্তে 8টি ক্যামেরা, যে 8টি ক্যামেরার চোখ রয়েছে অতন্দ্র এই মুহূর্তে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 8টি ক্যামেরায় কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। সভাস্থল যেমন রয়েছে তেমনই রয়েছে ধর্মতলা চত্বর, যেটা আপনারা যেটা বার্ডস আই ভিউ বলে, সেই চোখে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলা চত্বরের এই মুহূর্তের ছবি। এবং এর পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিল আসছে, হাওড়ার দিক থেকে যে মিছিল আসছে, শিয়ালদার থেকে যে মিছিল আসছে, সেই সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 8টি ক্যামেরা এই মুহূর্তে, 8টি ক্যামেরার চোখ দিয়ে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এবং এইভাবেই 21টা ক্যামেরার মাধ্যমে 21শে জুলাইয়ের আজকের যে ঘটনা পরম্পরা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল নেতা কর্মী সমর্থকরা তারা গতকাল রাত থেকে কার্যত তাদের ঢল, এই মুহূর্তেও সেই ঢল অব্যাহত। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন ধর্মতলা চত্বরের এই মুহূর্তের বার্ডস আই ভিউ। শিয়ালদা এবং হাওড়া স্টেশন চত্বর, যে দুটো কলকাতার অন্যতম প্রবেশ পথ,
যেখান থেকে গতকাল রাত থেকেই বহু মানুষ আসতে শুরু করেছেন। আপনারা ক্যাম্প 14 এবং ক্যাম্প 13 মারফত দেখতে পাচ্ছেন হাওড়া এবং শিয়ালদা স্টেশন চত্বরের ছবি, যেখান থেকে মিছিল আসছে এবং বলাই বাহুল্য যে মিছিলের গন্তব্য আজকে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের গন্তব্য একটাই, ধর্মতলা চত্বর সমাবেশ স্থল। সোমা দাস আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন। সোমা, হ্যাঁ দেখো, শিয়ালদা স্টেশন চত্বর যেরকম ভোর বেলা থেকেই একেবারে তীর ধারণের জায়গা ছিল না, কারণ উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু চলে এসেছেন, ভোর বেলাতেই তারা চলে এসেছেন। এবং এই মুহূর্তে দেখো স্থানীয়ভাবে কিছু মিছিল সেগুলো কিন্তু আসছে এবং সেগুলো ধর্মতলার দিকেই যাচ্ছে। এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা থেকে দুটো বড় মিছিল আসার কথা রয়েছে। সেই মিছিল বড় মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই একেবারে ধর্মতলামুখী হবে এই শিয়ালদার রাস্তা দিয়েই। তবে দেখো, যেটা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন মানুষজন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষ এসেছেন তাদের জন্য বিশেষ করে ম্যাটাডোরের ব্যবস্থা ছিল, কারণ তারা অনেক দূর থেকে এসেছেন। তাদেরকে একেবারে সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়ামে নিয়ে গিয়ে সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তারপরে ধর্মতলার যে সমাবেশ হচ্ছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু পরবর্তী সময় উত্তরবঙ্গ থেকে যারা এসে পৌঁছে গেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু অন্যান্য মানুষজন যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তাদেরকে কিন্তু পায়ে হেঁটেই ধর্মতলায় পৌঁছাতে হবে, এরকমই নির্দেশ রয়েছে। ফলে সেই সমস্ত মানুষেরা কিন্তু মিছিল করে, ছোট ছোট মিছিল করে তারা ধর্মতলার উদ্দেশ্যেই যাচ্ছেন। এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা থেকে দুটো বড় মিছিল আর কিছুক্ষণের মধ্যেই সেটা ধর্মতলামুখী হবে। এই মুহূর্তে স্থানীয়ভাবে কিছু মিছিল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এলাকা ভিত্তিক কিছু মিছিল বেরিয়েছে। সেই মিছিলগুলো কিন্তু একসাথে একেবারে ধর্মতলার দিকেই চলে যাচ্ছে এবং একেবারে বোঝাই যাচ্ছে যে রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু আজকে ধর্মতলামুখী হয়েছে। এবং পাশাপাশি এটাও দেখি বলে রাখি, দেখো মৌপিয়া দিয়ে শিয়ালদা স্টেশন চত্বর বা শিয়ালদা অঞ্চল, এই জায়গাটাতে আজকে যেরকম পায়ে হেঁটে মিছিল হচ্ছে, পাশাপাশি কিন্তু অন্যান্য মানুষজন যারা রয়েছেন সেখানেও কিছু মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। ফলে দেখো শিয়ালদা অঞ্চলটা একেবারেই মানুষে পরিপূর্ণ, গাড়ি যেরকম চলছে সেই গাড়িগুলোও কিন্তু একেবারে ধর্মতলা অভিমুখে, কারণ সেই সমস্ত গাড়িতে করে বা বাসে করে মানুষজন কিন্তু ধর্মতলার দিকেই যাচ্ছেন। তবে কিছু মানুষ যারা কাজে যাওয়ার জন্য আছেন তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। ফলে এই তোমার কাছ থেকে আমরা এই চিত্র নিতে থাকবো, কারণ আরো ঘন্টা দুয়েক প্রায় বাকি আনুষ্ঠানিকভাবে যে সভাস্থলের যে ক্রিয়া সেটা শুরু হওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসেন, কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো রয়েছেন, একই সঙ্গে রাজ্যবাসীও রয়েছেন। আমরা 21টা ক্যামেরায় আজ সারা দিন ধরে 21শে জুলাইয়ের এই ঘটনা পরম্পরা আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।